আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা ইসলাম ধর্ম বইয়ের সেকেন্ড চ্যাপ্টার থেকে অনুশীলনী প্রশ্ন 1-এর সমাধান দেখব। প্রথমেই উদ্দীপকে বলা আছে শরীফ ও আরিফ সহপাঠী। শরীফ 5 ওয়াক্ত নামাজ সহ সকল প্রকার ইবাদত করার চেষ্টা করে। সে অনেকবার আরিফকে নামাজের আহ্বান করেছে, কিন্তু আরিফ বিভিন্ন অজুহাত দেখিয়ে নামাজ পড়া থেকে বিরত থেকেছে। শরীফ যখন আরিফকে ইবাদতের কথা বলে তখন আরিফ বলে, শুধু যে আমি একা ইবাদত করি না তা তো নয়, অনেকেই তো আছে যারা কোনো প্রকার ইবাদত করে না, তাদের যা হবে আমারও তাই হবে। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে ইবাদত শব্দের অর্থ কী? ইবাদত শব্দের অর্থ দাসত্ব বা অনুগত্য করা। খ নাম্বারে বলা হয়েছে আমাদের পবিত্র থাকা প্রয়োজন কেন, ব্যাখ্যা করো। আল্লাহ ভালোবাসা পাওয়ার জন্য আমাদের পবিত্র থাকা প্রয়োজন। ইবাদতের পূর্ব শর্ত হলো পবিত্রতা। পবিত্র না হয়ে নামাজ আদায় করা যায় না। পবিত্র থাকলে শরীর মন ভালো থাকে, পড়ালেখা ও কাজকর্মে মন বসে। মহান আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অংশ, তাই আমাদের পবিত্র থাকা প্রয়োজন। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে শরীফের চরিত্র ব্যাখ্যা করো। 5 ওয়াক্ত নামাজ সহ সব ধরনের ইবাদত করার চেষ্টা করায় শরীফ উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর দাসত্ব ও অনুগত্যই হলো ইবাদত। আল্লাহর সব আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলে। নামাজ একটি উত্তম ইবাদত। এটি আল্লাহর প্রতি বান্দার অনুগত প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। যারা আন্তরিক ও সঠিকভাবে নামাজসহ আল্লাহর ইবাদত করে তারা সব ধরনের অন্যায় অপরাধ থেকে বিরত থাকে। উদ্দীপকের শরীফ 5 ওয়াক্ত নামাজ সহ সব ধরনের ইবাদত করার চেষ্টা করে। এছাড়া সে তার সহপাঠী আরিফকেও বারবার নামাজের দিকে আহ্বান করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর যারা অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত থাকে তারা স্বাভাবিকভাবেই উত্তম চরিত্রের অধিকারী হয়। সুতরাং শরীফ উত্তম চরিত্রের ধারক। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আরিফের পরিণতি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। ঘয়ের উত্তর হবে আল্লাহর ইবাদতের ব্যাপারে অবহেলা করায় আরিফের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। আল্লাহর কাছে একজন মুসলিমের অনুগত্য প্রকাশ করার শ্রেষ্ঠ মাধ্যম নামাজ। ইসলামের 5টি রুকুনের মধ্যে নামাজ দ্বিতীয়। হাদিসে সতর্ক করে দিয়ে বলা হয়েছে যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। উদ্দীপকের আরিফকে তার সহপাঠী শরীফ বারবার নামাজের কথা বলে, তবে বিভিন্ন অজুহাত দেখিয়ে আরিফ নামাজ আদায় থেকে বিরত থাকে, অর্থাৎ নামাজের ব্যাপারে সে অবহেলা করে। এ কারণে আরিফকে পরকালে কঠিন শাস্তি পেতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে কিয়ামতের দিন তার জন্য নামাজ নূর, দলিল ও নাজাত হবে। আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না কিয়ামতের দিন তার জন্য নামাজ নূর, দলিল ও নাজাত হবে না। তার হাসর হবে কারুন, ফেরাউন, হামান ও উবাই ইবনে খলফের সঙ্গে। পরিশেষে বলা যায় আল্লাহর ইবাদতের ব্যাপারে অবহেলা করার কারণে আরিফকে কঠিন শাস্তি পেতে হবে।